নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি শখের চাষবাস চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। আজকে অক্টোবর মাসের প্রায় প্রথম সপ্তাহ। আমার গাছে কাটিমন আম। কিছুদিনের মধ্যেই আসছে শীতকাল, তাই আমাদের গাছগুলিতে প্রাক শীতকালীন পরিচর্যা চলছে। কিছুদিনের মধ্যেই গাছ ডরমেন্সিতে চলে যাবে। মোটামুটি ধরুন নভেম্বরের 15 তারিখ থেকে। তারপর টেম্পারেচার আস্তে আস্তে ফল করবে। প্রায় জানুয়ারি কি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গাছ ঘুমিয়ে থাকবে। এই সময়তে আমাদের গাছে কিছু স্লো রিলিজ ফার্টিলাইজার, সম্পূর্ণ জৈব, যার মধ্যে থাকবে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল ও ভার্মিকম্পোস্ট। এর মধ্যে সর্ষের খোল দিলেও ভালো হয়, কিন্তু এবছরের বর্ষা যেহেতু এখনও চলছে, যতদিন না পর্যন্ত বর্ষা শেষ হবে ততদিন সর্ষের খোল না দেওয়াই ভালো। এই সমস্ত উপাদানগুলি কি পরিমাণ দেব সেটা আমি একটু বাদে আলোচনা করছি। এর মধ্যে আরও দুটি রাসায়নিক উপাদান থাকবে, যেগুলি হলো লাল পটাশ ও ধুবিগোল্ড। এই উপাদানগুলি একসঙ্গে গাছের গোড়ায় দিয়ে আপনাকে ভালো করে মাটি চাপা দিয়ে দিতে হবে। এগুলি অনেক দিন ধরে গাছের নিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করবে, কারণ আগামী 1 মাসের মধ্যেই গাছ ডরমেন্সিতে যাবে। তারপর আবার গাছ জেগে উঠবে এবং জেগে ওঠার পরেই ঠিক ফল ফুল দেওয়া আরম্ভ করবে। তাই এই সময়তে আমাদের গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে খাবার মজুদ রাখতে হবে, যাতে গাছের মধ্যে নিউট্রিয়েন্টের অভাব না হয়। এবারে আসি আমরা কি পরিমাণে দেব। এই দেখুন, আমরা লাল পটাশ দিচ্ছি। লাল পটাশ দেব আমাদের এরকম 1 বছরের পুরনো গাছে 100 গ্রাম মতো, এবং তার সঙ্গে দেব টাটা ধুবিগোল্ড, যেটি আমি এর আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি। 11টি মাইক্রোনিউট্রিয়েন্ট এর মধ্যে থাকবে। তার সাথে থাকবে আমাদের 100 গ্রাম হাড় গুঁড়ো, 100 গ্রাম শিংকুচি, 100 গ্রাম নিমখোল, এবং যদি ভার্মিকম্পোস্ট হয় তাহলে 4 কেজি মতো, এবং যদি শুকনো গোবর সার হয় সেক্ষেত্রে আপনাকে প্রায় 12 কেজি দিতে হবে। এ প্রসঙ্গে বলে রাখি, আমরা ভার্মিকম্পোস্ট আমাদের নিজেদের ফার্মেই তৈরি করে থাকি। এই নিয়ে আমার একটি সম্পূর্ণ ভিডিও আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এবং এই ধরনের সুন্দর ঝুরঝুরে ভার্মিকম্পোস্ট আমরা কোয়ান্টিটি অনুযায়ী 15 থেকে 25 টাকা দরে বিক্রি করে থাকি। এবার এই সম্পূর্ণ উপাদানগুলি আপনাকে গাছের গোড়ায় দেওয়ার পর ভালো করে মাটি চাপা দিয়ে দিতে হবে, যাতে বৃষ্টি বা জলের মধ্যে এই সারগুলি ধুয়ে না চলে যায়। এই সারগুলি আপনার গাছের অনেক দিন ধরে, প্রায় আগামী 3 থেকে 4 মাস গাছের খাদ্যের চাহিদা পূরণ করবে এবং গাছগুলি আস্তে আস্তে বড় হবে। আজকে দেখুন, আমাদের বাগানটির প্রায় 1 বছর বয়স। কাঁঠাল গাছগুলি দেখুন প্রায় 7 থেকে 8 ফুট এক একটি হয়ে গেছে, এবং আম গাছগুলি যেহেতু আমরা নিয়মিত প্রুনিং করি, তাই এগুলি সুন্দর একটি ছাতার সাইজ ধারণ করেছে এবং গোড়াগুলি যথেষ্ট মোটা হয়ে গেছে। আমরা এই 1 বছরে 3 বার এ সমস্ত সার প্রয়োগ করেছি। বর্ষার আগে একবার একটি স্পেশাল বুস্টার ডোজ দিয়েছিলাম। আপনি চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তার ফলস্বরূপ দেখুন, আমাদের গাছগুলি ছোট্ট একটি ভিয়েতনামি মালটা গাছে দেখুন, ওদিকে 6টি ছিল, নিচে 2টি 8টি, এদিকে 4টি 12টি, 13টি,
14, 15, 16, 17, প্রায় 17-18টি এই ছোট গাছে ফল ধরে আছে। শুধু একটি গাছেই নয়, প্রায় প্রত্যেকটি গাছেই। দেখুন, এটি একটি নতুন গাছ, আর দেখুন এই গাছটি ফলের ভারে গাছের ডাল প্রায় ঝুলে গেছে। সুতরাং দেখতেই পাচ্ছেন এ সমস্ত সারের কি গুণাগুণ। আজ তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা। খুব শীঘ্রই আসছি আর একটি ভিডিও নিয়ে।